নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান সেট 6 ক্লাস 4 বিষয় গণিত। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 5, 8, 3, 0 এই চারটি যে অঙ্ক দেওয়া আছে এগুলি দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এটা যদি তোমরা করে ফেলো যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিই, 0, 3, 5, 8, তাহলেই তো আমাদের অঙ্ক হয়ে গেল। কিন্তু বিষয়টা সেটা না। তাহলে বিষয়টা কি? এটা যদি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, তাহলে তো আমাদের সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এই হাজারের ঘরে, বা হাজারের ঘর নয়, একদম বাম দিকে যে ঘরটা থাকবে, একদম বাম দিকে যে বাড়িটা থাকবে বা যে ঘরটা থাকবে, বা যে জায়গা থাকবে, সেখানে কিন্তু শূন্য বসতে পারে না। অর্থাৎ 0, 3, 5, 8 সমান 3, 5, 8, এটা কি 4 অঙ্কের সংখ্যা হয়েছে? হচ্ছে না, তাই এই শূন্য কিন্তু আগে বসতে পারে না। ঠিক আছে, তাহলে কি বসাতে হবে আমাদের? আগে 3 বসাতে হবে, তারপর 0, তারপর 5, তারপর 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো, 2 নম্বরের প্রশ্ন কি বলছে? 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলির গড় কত? কি রকম বুঝিয়েছিলাম তোমাদের বিষয়টা? 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলির গড় কত হবে? ক্রমিক সংখ্যা বা ক্রম অনুযায়ী যে সংখ্যাগুলিকে সাজানো হয়, ঠিক আছে? যদি পরপর সংখ্যা থাকে, ক্রম অনুযায়ী সংখ্যা থাকে, 1, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, তাহলে কি হবে আমাদের? এই বিজোড় সংখ্যায় যদি সংখ্যা থাকে, মানে 1, 2, 3, 4, 5, 7, 9, 11, 13 এইভাবে যদি সংখ্যা থাকে, তাহলে মাঝের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে এই সংখ্যাগুলির গড়। ঠিক আছে, তুমি দেখে নাও, 1+2+3+4+5 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 15। তাহলে 15/5 সমান কত হচ্ছে? 3। ঠিক আছে, তাই মাঝের যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে আমাদের গড় সংখ্যা। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে 2.5 ঘন্টা, না না না, আরেকটা সংখ্যা আছে। একটি যৌগিক সংখ্যার কমপক্ষে উৎপাদক থাকে। 3 নম্বরে বলছে একটি যৌগিক সংখ্যা, একটি যৌগিক সংখ্যা, যৌগিক আর মৌলিক, দুই ধরনের আমাদের সংখ্যা আছে। যৌগিক সংখ্যার থেকে আগে মৌলিক সংখ্যাটা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উৎপাদক কি হবে? মৌলিক সংখ্যার উৎপাদক হবে 1 এবং সেই সংখ্যাটি নিজে, 1 এবং সেই সংখ্যাটি নিজে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? যৌগিক সংখ্যার যে উৎপাদক মোট হচ্ছে দুটি, মোট হচ্ছে দুটি। তাহলে মৌলিক সংখ্যার কতগুলো উৎপাদক থাকে? মৌলিক সংখ্যার উৎপাদক থাকে, মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুটি, উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, আর যৌগিক সংখ্যা থাকবে 2 এর বেশি, 2 এর বেশি। ঠিক আছে, এটা হচ্ছে 2 এর বেশি। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন বলছে 2.5 ঘন্টা সমান কত মিনিট? খুব ভালো, 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা আর 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিটের চ নয় কিন্তু, হ্যাঁ, ট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে কি? 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান হচ্ছে কত মিনিট? তোমরা তো জানো 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। তাহলে 2 ঘন্টা সমান 120 মিনিট, আর এদিকে আরো এক্সট্রা 30 মিনিট, তাহলে 120 যুক্ত 30 সমান হচ্ছে 150 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বলছে আমরা দেখি। 5 নম্বরের প্রশ্ন বলছে 4 বৎসর সমান কত বছর, কত দিন? আচ্ছা, এত দিন, এত ঘন্টা, এত সপ্তাহ, না এত মাস? ঠিক আছে, দেখো, 4 বছর, 4 বছর, আমরা বৎসর লিখছি না, আমরা বছর লিখলাম। ঠিক আছে, সে তুমি লিখতেই পারো, আমার অঙ্কটার সঙ্গে সম্পর্ক। 4 বছর সমান কত দিন? কত দিন? 4 বছর সমান হচ্ছে 365 গুণিত 4 সমান কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে আছে 2, 4 6 24, 25 26-এর 6 হাতে আছে 2, 3 4 12, হাতের 2 হচ্ছে 14, 1460 হচ্ছে, কিন্তু 61 আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লিপ ইয়ার আমাদের 1 বছরে
4 বছর পর পর একটা করে দিন বাড়তে হয়, তাহলে কি হচ্ছে 1461। প্রথমেই আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, আমরা প্রথমেই উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। 6 নম্বরে, 6 নম্বরে আচ্ছা, ঘন্টা বলে দেবো। ঠিক আছে, দেখো 4 বছর যদি হয় তাহলে সেটাকে প্রথমে তোমরা দিনে আনবে, এটা হয়েছে। তাহলে এত দিন পেয়েছি, তাহলে একদিনে কত ঘন্টা? এক দিন সমান 24 ঘন্টা। তাহলে 1461 দিন সমান 1461 গুণিত, খুব ভালো বলেছো, কারণ তোমাদের ঘন্টা দিয়ে যদি আসে তাহলে তোমরা এগুলো মনে রাখতে পারবে। 24 × 24, ঠিক আছে, হাতে রয়েছে 2। 24 × 6 144, ঠিক আছে, আর 2 হচ্ছে 146, 46-এর 6 হাতে রয়েছে কত? 14। 24 × 4 96, 96, আর 14 হচ্ছে 110-এর 0, হাতে রয়েছে 11। 24 × 24, আর 11-তে কত হচ্ছে? 24 আর 11-তে হচ্ছে 35। তাহলে এত ঘন্টা। ঠিক আছে, আবার কি বলেছে? কত সপ্তাহ? এক বছরে হচ্ছে, এক বছর, এক বছর সমান হচ্ছে 52 সপ্তাহ, 52 সপ্তাহ। তাহলে 4 বছর সমান কত হচ্ছে? 4 বছর সমান হচ্ছে 52, 4 × 52 বা 52 × 4 যাই লিখো, এটা হচ্ছে 208, 50, 4, হ্যাঁ 208, ঠিক আছে। আর কত আছে? কত মাস? এটা তো খুব সহজ, 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 4 বছর সমান হচ্ছে 12 × 4 মানে হচ্ছে 48 মাস। ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বর আমরা অনেকক্ষণ লিখেছিলাম, কিন্তু তারপরে এই বোঝানোর জন্য আমাদের এই দেরিটা হয়েছে। চলো 6 নম্বরের প্রশ্ন কি বলছে। 2-3, 3-4 আর 0.15 এর মধ্যে বৃহত্তম কোনটি? এর মধ্যে বৃহত্তম কোনটি? কি লিখবো আমরা? 0.15। তো এটাকে যদি আমরা দশমিক করে নিই, এটাকেও যদি আমরা দশমিক করে নিই, তাহলে আমরা সুন্দর একটা ডিফারেন্স পেয়ে যাব। তো 3, 2, 3 দশমিক গেল, 0 আসবে। 3 × 7 = 21, সরি 3 × 6 = 18, তাহলে 0.6 হচ্ছে। আবার এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা পেয়েছি আমরা 0.6। এর ভ্যালু কত পাবো আমরা দেখি। 4 দিয়ে 3কে 0.047 = 28, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে দশমিক, মানে 0.7। একটা পেয়েছি 6, একটা পেয়েছি 7, আর একটা পেয়েছি 0.15। এবার অনেকেই বলতে পারো যে তাহলে এটা 15, এটা 7, এটা 6। না, তুমি এদিকে শূন্য দিতে পারো, তুমি এদিকে শূন্য দিতে পারো। দশমিকের পর যে সংখ্যাটা এখানে থাকবে সেটা ম্যাটার করে। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 7 আছে, এখানে 6 আছে, তাহলে কোনটা বড়? এটা হচ্ছে বড়। কি? 3/4 হচ্ছে সবচেয়ে বড় এগুলোর মধ্যে। আচ্ছা, তার পরের প্রশ্ন কি বলছে দেখি। তার পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে? কত নম্বরের প্রশ্ন? 6 হয়েছে, আমাদের 7 হবে এবার। 7 নম্বরের প্রশ্ন কি বলছে? এত মিটার সমান কত কিলোমিটার, আর এত মিটার, এত হেক্টোমিটার, এত কিলো। আচ্ছা, আমরা কি করবো এটা? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, মিলিমিটার। ঠিক আছে, এটা আমাদের হয়েছে। এবার আমাদের কি বলেছে? এত মিটার, আমাদের কত মিটার বলেছে? এটা হচ্ছে কিমি, এটা হচ্ছে হেমি, ডেকামি, মি, এখানে আমরা মিটার, এটা হচ্ছে আমাদের মেইন ঘর। তাহলে কত মিটার বলেছে? কত মিটার বলেছে গো? 98, 1, 2, 3, 4, 5, 98, 1, 2, 3, 4, 5 এত মিটার বলেছে। তো এটা সমান কত কিলোমিটার? আমরা একবার হিসাব করে নিই। এদিকে গেলে শূন্য কমে, এদিকে গেলে শূন্য বাড়ে, প্রতি ঘর পিছু একটা। তাহলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, আর মিলিমিটার বা মিমি। ঠিক আছে, এবার এদিকে আসলে কি হচ্ছে? কত ডেকামিটার আছে অপশন? ডেকামিটার কোনো অপশন নেই, নেই।
তাহলে এখানে হেক্টোমিটার অপশন আছে, হেক্টোমিটার অপশন আছে 98 হেক্টোমিটার। দেখি একবার চটপট। 98, এদিকে দুটো ঘর কমছে, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3, তিনটে শূন্য বসলো কেন? না, একটা ঘর দুটো ঘর, দুটো ঘরের জন্য দুটো শূন্য কমে গেছে। কিন্তু অপশনে কি এটা আছে? অপশনে এটা নেই তো, তাহলে এটা হয়ে গেছে আমাদের ভুল, এটা হচ্ছে না, হেক্টোমিটার ভুল। এত কিলোমিটার আছে দেখি, 9 8, এখানে কটা শূন্য ছিল? তিনটে, তাহলে এখানে কটা হবে? দুটো। হ্যাঁ, 9 8 0 0 কিলোমিটার, একদম ঠিক আছে, তাহলে অপশন ক হচ্ছে রাইট, ঠিক আছে। 8 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো। 8 নম্বরের প্রশ্ন, তিনটি ক্রমিক সংখ্যার মধ্যেরটি অপর দুটি সংখ্যার যোগফলের কত? দেখো, খুব ভালো বলেছে। তিনটি ক্রমিক সংখ্যা 2 3 4, এই দুটি সংখ্যার যোগফল কি হবে? এই সংখ্যাটির দ্বিগুণ হবে। কি রকম? 2 + 4 সমান কত হয়? 6। আর 3কে যদি 2 দিয়ে গুণ করো কত হবে? এটা সমান হবে 6। অন্য একটা দেখি, অন্য একটা দেখছি। 8 9 10, তাহলে 8 + 10 সমান কত হচ্ছে? 18। আর 9 × 2 সমান কত হচ্ছে? তাহলে এই 9 × 2, 3 × 2 যাই করো, মাঝের সংখ্যাটা দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 18। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? দ্বিগুণ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি ত্রিভুজ বলা হয়? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, ত্রিভুজের বাহু ভেদে ত্রিভুজ, কনসেপ্টটা ভালোভাবে বোঝো, ঠিক আছে। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজ। কি বললাম? বিষম বাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ মানে কি? এটাও 2 সেমি, যে কোনো একটা নির্দিষ্ট বাহু থাকবে। ধরো এটা একটা বাহু আছে, এটা 2 সেমি 3 সেমি 4 সেমি 5 সেমি যাই খুশি ধরতে পারো। তো একই রকম মাপ থাকবে এদিকে, একই রকম মাপ থাকবে এদিকে, ঠিক আছে। তো সমবাহু, এটা হচ্ছে সমবাহু মানে তিনটি বাহুই সমান, ঠিক আছে। মানে তিনটি তিনটি বাহু সমান। আচ্ছা, সমদ্বিবাহু কি? ধরো এটা একটা বাহু আছে, এই বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এখানে যে বাহুটা থাকবে বা এখানে যে বাহুটা থাকবে সেটাও হবে 5 সেন্টিমিটার। কিন্তু যে কোনো একটা বাহুর সঙ্গে একটা বাহুরই মিল থাকবে, অর্থাৎ দুটো বাহুর ভ্যালু হচ্ছে সেম। দুটো বাহু হচ্ছে কি 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, যে কোনো একটা হতে পারে, কিন্তু দুটো বাহু সেম হবে। আর নিচেরটা হবে তার চেয়ে ছোট বা বড়, নিচেরটা হবে তার চেয়ে ছোট বা বড়, ঠিক আছে। মানে এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা হবে 3, ঠিক আছে। বা এরকম হতে পারে যে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা হয়ে গেল 6 সেন্টিমিটার, মানে এই দুটো ছোট ছোট, এটা হয়তো বড়, এরকম হতে পারে। আবার তাহলে সমদ্বিবাহু কি হচ্ছে? দুটি বাহু সমান, দুটি বাহু সমান, দুটি বাহু সমান। এবার বিষমবাহু, এটা 3, এটা 5, এটা 4, মানে এটা 3 সেমি, এটা 5 সেমি, এটা 4 সেমি। আবার এটা হয়তো 6, এটা হয়তো 9, এটা হয়তো 10 বা 12, এরকম হতে পারে। এত ডিফারেন্স হয় না, বাট আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, ঠিক আছে। মানে তিনটেই আলাদা। তাহলে হচ্ছে সব বাহু অসমান, সব বাহুই অসমান, ঠিক আছে। মামার বাড়ি যাওয়ার জন্য আমি 10 কিলোমিটার এত মিটার বাসে ও 2 কিলোমিটার 530 মিটার পথ টোটোতে গেলাম। আমি বাস ও টোটোতে মোট কত কিলোমিটার পথ গেলাম? তাহলে কত কিলোমিটার গেছে? 10 কিমি, 10 কিমি আর 700 মিটার। 1 মিটার 1000, 1 কিলোমিটার সমান কত মিটার গো? 1 কিলোমিটার সমান 1000 মিটার, ঠিক আছে। আর কত গেছে হেঁটে? 2 কিলোমিটার আর 530 মিটার। তোমাদের এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যোগ করো,
কতটা কতটা পথ মানে মোট কতটা পথ হেঁটে হেঁটে না, আচ্ছা মোট কতটা পথ অতিক্রম করেছে, কতটা পথ গিয়েছে, 3, এটা হচ্ছে 12। তো 12 তো আমরা এখানে সরাসরি লিখবো না, আমরা কি লিখবো, এই 1230 মিটার, এত মিটার, এত মিটার সমান কত কিলোমিটার গো, এত কিলোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার আর 230 মিটার। তাহলে এখানে কত থাকছে আমাদের, 230 মিটার থাকছে, আর এই এক চলে যাবে এখানে, আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 10 আর 2 হচ্ছে 12, আর 1 হচ্ছে 13, 13 কিলোমিটার, মানে 13 কিমি, আর 230 মিটার, 230 মিটার। 11, 11-র অঙ্ক কি বলছে দেখি। 2024 সালে 26শে ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে পাহাড়ে বেড়াতে গিয়েছিল, 10 দিন পরে বাড়ি ফিরেছিল, সেদিন ক্যালেন্ডারে তারিখ ছিল। ঠিক আছে, ভালো অঙ্ক। 2024 সাল ছিল লিপ ইয়ার, এটা সবসময় মনে থাকবে, লিপ ইয়ার, ঠিক আছে, এটা ছিল লিপ ইয়ার, 2024 সাল। তাহলে তার ফেব্রুয়ারি মাসে তারিখ কত থাকবে, তারিখ থাকবে 29, ঠিক আছে। এবার দেখো, 26শে ফেব্রুয়ারি বেড়াতে গেছে, এটা চলছে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি 26 গেছে, তাহলে কদিন পর এসেছে, 10 দিন পর, তাহলে 26-এর পর হচ্ছে 27, 28, 29, 1, 2, 3, 4, 5, 6, 7, আমি লিখলাম আপাতত 7 অব্দি লিখেছি, দেখি তারপর কি হয়। তাহলে এখানে হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। তাহলে এটা হচ্ছে মার্চের 7 তারিখে, মার্চের 7 তারিখে, মার্চ 7, 7ই মার্চ তারা ব্যাক করেছিল, ঠিক আছে। 12-র অঙ্ক কি বলছে দেখি, 12-র অঙ্ক কি বলছে দেখি। 12-র অঙ্ক বলছে একটা ছোট্ট মতো, সরলের মতো আছে, ছোট্ট মতো, 42 গুণিত 6 ভাজিত 7 গুণিত 5, ঠিক আছে। আমরা কি নিয়ম করি, বডমাস রুল ফলো করি, BODMAS, বি মানে হচ্ছে ব্রেকেট, বি মানে হচ্ছে ব্রেকেট, ও হচ্ছে অফ বা এর, ঠিক আছে। ডি মানে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ, এ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাড মানে হচ্ছে অ্যাডিশন, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ, ঠিক আছে, যোগ আর বিয়োগ। এই সিকোয়েন্স ওয়াইজ আমাদের করতে হয়, তাহলে কি হয়, তাহলে আমাদের সরল সঠিক নিয়মে আমরা সরলটা করতে পারি। চলো এবার দেখি, প্রথমে আমাদের ভাগ আছে, তাহলে 42 গুণিত 6 ভাজিত 7, এভাবে তো ভাগ করা যায় না, তাই আমরা বাই করে দিলাম, গুণিত 5, তাহলে 7, 6, 42, তাহলে 6, 6, 36, গুণিত 5, এটা কত হচ্ছে, 180 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, 36, 5-এ 180, 13, 75, 90, 105, 75, 90, 105, শূন্য স্থানে কত হবে, কত হবে শূন্য স্থানে বা ফাঁকা ঘরে কত হবে, ঠিক আছে, ঘরই করে দিচ্ছি। এখানে এখানে কত ডিফারেন্স, 75, 90 ডিফারেন্স হচ্ছে 15, আরও যোগ করছে এখানে 15, 105-এর পরে আমরা আরও যদি 15 যোগ করি আমরা কত পাবো, 120। এটা হচ্ছে সিরিজের অঙ্ক, কিরকম না, 75-এর সাথে 90, আবার 90-এর সাথে তার পরের সংখ্যা, এগুলি আমাদেরকে মিল খুঁজতে হয় বা অমিল খুঁজতে হয়। তো এর সাথে যদি 75-এর সাথে 15 যোগ করি তাহলে 90 পাচ্ছি, আবার যদি 15 যোগ করি তাহলে 105 পাচ্ছি, তাহলে আরো 15 যোগ করলে কত পাবো, 120 পাবো। 14 নম্বরের অঙ্ক, দেখো এখানে একটা কি আছে, এখানে একটা ছক আছে। এবার এই ছকটা কি করেছে, এটা এদিক থেকে, এটা এদিক থেকে, এটা এদিক থেকে, ঠিক আছে। আবার এখানে রং করা আছে, এখানেও রং করা আছে, এখানেও রং করা আছে, এখানেও রং করা আছে, এখানেও রং করা আছে। তাহলে মোট কটা ভাগ পাচ্ছি আমরা, 1, 2, 3, 4, 5, 6, মোট আমরা পেয়েছি 6 ভাগ। তার মধ্যে কত ভাগ রং করা আছে, আমাদের 5 ভাগ রং করা আছে, এই যে 1, 2, 3, 4, 5, তাই না, তাই এটা হচ্ছে আমাদের অঙ্ক। 6, 4, 3, 7, ঠিক আছে, এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে হবে। কিভাবে স্থানীয় মান বিস্তার করতে বলেছিলাম আমি তোমাদের, সহজ নিয়মটা, প্রথমে লিখবে 6, তারপর কটা ঘর আছে,
তিনটে, তাহলে তিনটে শূন্য। যোগ 4, কটা ঘর আছে? দুটো ঘর, শূন্য। যোগ 3, কটা ঘর আছে? একটা, শূন্য। যোগ কটা ঘর আছে? শুধু 7, আর কোনো ঘর আছে কি? নেই। এই তো হয়ে গেল। 6-এর পর 1 2 3, তিনটে শূন্য। 4-এর পর 1 2, দুটো শূন্য। 3-এর পর একটা শূন্য, কারণ যেহেতু 7 আছে। আর 7-এর পর শুধু 7, আর তো কিছু নেই। 7-এর পর কোনো সংখ্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখি। 16 নম্বরের প্রশ্ন। 18, 18 এর 3 গুণের 3 ভাগের 1 ভাগ। 18 এর, এর 3 গুণের, আবার 3 ভাগের, আবার 1 ভাগ, ঠিক আছে। তাহলে আগে কিসের হয়? আগে বলেছিলাম অফ বা এর কাজ আগে হবে, তাহলে অফ বা এর যেটা আছে সেটার কাজ আমরা আগে করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 18 এর 3, এর মানে হচ্ছে গুণের কাজ হয়। তাহলে এটা কত হচ্ছে? 18 3 হচ্ছে 18 গুণিত 3, যদি আমরা এইভাবে করি, ঠিক আছে। কিন্তু এইভাবে করো না, তোমরা লিখো না, তোমরা সরাসরি লিখবে 18 3 54। তোমরা যদি এটা প্রয়োজন হয় তোমরা এখানে রাফে করে নিতে পারো। তাহলে 54 ভাজিত 3 ভাজিত 1, তাহলে 54 ভাজিত 3 সমান কত হচ্ছে? 54 ভাজিত 3 সমান হচ্ছে আবার 18, আবার ভাজিত 1, এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 18। আর এই মাঝে কেউ দুবার সমান দেবে না, একটা লাইনের মাঝে দুবার সমান হয় না। আমার জায়গা আছে তাই আমি তোমাদের বোঝানোর জন্য লিখে ফেলেছি। জেড এ, না তারপর কি আছে? 17 নম্বর, এটা 18 ছিল, ওটা 16 ছিল। এটা 16 হতো, এটা 17 হতো। আচ্ছা যাই হোক, হ্যাঁ, 7 9 79 পূর্ণ 23/1000, এই সংখ্যাটির ভ্যালু কি হচ্ছে? তাহলে এখানে হয় কি? গুণ, এখানে হয় কি? যোগ। তাহলে 7 9 0 0 0, এটা হচ্ছে যোগ 23, এটা তো যোগ করতে হবে। বাই কত আছে নিচে? 1000। এটা সমান আমরা কত লিখবো? এটা সমান আমরা লিখবো 7 9 0 2 3 বাই 1000। তাহলে এটা আমরা কিভাবে লিখি? এটা আমরা লিখি যে উপরে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে ফেলবো, 7 9 0 2 3, ঠিক আছে। 1 2 3, কটা ঘর আছে? 1 2 3, তার আগে একটা দশমিক বসে যাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই উপরের গুলো কিছু নয় কিন্তু, ঠিক আছে। 79.023, 79.023 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো, তারপরের প্রশ্ন কি বলছে দেখি। তারপরের প্রশ্ন বলেছে আমাদের 18 নম্বর। জেড এ ওয়াই বি এক্স সি ডাব্লিউ ডি, তারপরের অংশ কি হবে? এ বি সি ডি ই, পেয়ে গেছি আমরা, একটা ই পেয়ে গেছি। আর কি হচ্ছে? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে ইউ ভি, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার ভিই, ঠিক আছে। কি বলছে দেখি। 3/29, 5/29, 7/29, বাহ খুব সহজ। 3/29 যোগ 5/29 যোগ 7/29 সমান কি বলছে? সমান হচ্ছে 29, 16 হচ্ছে 29, 3 আর 5 হচ্ছে 3 আর 5 হচ্ছে, আর এটা হচ্ছে টোটাল হচ্ছে 15, ঠিক আছে। 8 সাথে হচ্ছে 15, তাহলে 15/29 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 15/29, 29। 20 নম্বরের প্রশ্ন। ঘনকের প্রতিটি তলই কেমন আকারের? ঘনক, ঘনক এর, ঘনক এর প্রতিটি তল, ঘনকের প্রতিটি তল কেমন হয় গো? ত্রিভুজের মতো, আয়তকারের মতো, বর্গাকারের মতো, নাকি কোনোটি নয়? এটা হচ্ছে বর্গাকার, এটা হচ্ছে বর্গাকার, ঠিক আছে। তাহলে তোমাদের সেট, সেট 6 কমপ্লিট হয়ে গেল। এবার হবে আমাদের সেট 7, ঠিক আছে। এটা আমাদের সেট 7 এবার হবে। অঙ্কতে যদি কারোর কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই সেগুলি কমেন্ট করে জানিও, ঠিক আছে।